বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমরা ব্যাংক নিফটির একটি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যে স্ট্র্যাটেজিটি হবে ব্যাংক নিফটির রেঞ্জ বাউন্ড মার্কেটে ট্রেড করার স্ট্র্যাটেজি। তো চলুন এই স্ট্র্যাটেজিটিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারবো ব্যাংক নিফটিতে, এই ব্যাপারে বিস্তারিত দেখা যাক। বন্ধুরা, যেমনটা আপনারা জানেন আমরা চার্ট অ্যানালিসিসের জন্য অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ্লিকেশনকে ব্যবহার করে থাকি। তো এবারও আমরা অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। এরপর ডিসকভার অপশনে ক্লিক করে ইনস্টাট্রেড নামক ফিচার্সটি ওপেন করে নেব, কারণ আপনারা জানেন অ্যাঞ্জেল ওয়ানের ইনস্টাট্রেড নামক ফিচার্সটি একটি দুর্দান্ত ফিচার্স। এখানে এক জায়গাতে আমরা অ্যানালাইসিস করতে করতে চাইলে আমরা বাই এবং সেল করে নিতে পারি, এবং একই জায়গা থেকে আমাদের অর্ডার ট্র্যাকিং করতে পারি এবং প্রফিট এন্ড লসও দেখতে পারি। তো চলুন এখন আমরা অ্যাঞ্জেল ওয়ানের ইনস্টাট্রেডের মাধ্যমে নিফটি চার্টে চলে এসেছি। তো আমরা এখানে এক ক্লিকেই চেঞ্জ করে ব্যাংক নিফটি চার্টে চলে যাব। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে ব্যাংক নিফটি চার্টে রয়েছি। এবার আমাদের স্ট্র্যাটেজিটিকে কাজে লাগানোর জন্য আপনাদের দুটো ইন্ডিকেটরের হেল্প নিতে হবে। তো এখানে আমরা ইন্ডিকেটর অপশনে ক্লিক করব এবং এখানে সার্চ করে নেব ভি অফ ইন্ডিকেটরটিকে নেব, এবং স্টাইল আছে স্টাইলটিকে আপনারা একটু থিকনেস বাড়িয়ে দেবো এবং এটাকে কাস্টমাইজ করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চার্টের উপরে ভি অফ ইন্ডিকেটরটি অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমরা আরো একটি ইন্ডিকেটর নেব, সেটি হলো প্রাইস ভলিউম ট্রেন্ড। আমরা এখানে সার্চ করে নেব পিভিটি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস ভলিউম ট্রেন্ড ইন্ডিকেটর চলে এসেছে। এটিকে আমাদের চার্টের উপরে অ্যাপ্লাই করে নেব। এখন আমাদের চার্টের উপরে দুটি ইন্ডিকেটর অ্যাপ্লাই হয়ে গেছে, একটি হলো প্রাইস ভলিউম ট্রেন্ড আর একটি হলো ভি অফ। এখানে দেখতে পাচ্ছেন এই একটি লাইন, এটি হলো ভি অফ লাইন, আর এই যে লাইনটি দেখছেন এটি হলো প্রাইস ভলিউম ট্রেন্ডের লাইন। এবার আমরা এখানে রেঞ্জ বাউন্ড মার্কেটে ট্রেড করব কিভাবে। তো চলুন প্রথমত আমরা এমন একটা জায়গা খুঁজি যে জায়গাতে মার্কেট ঘোরাফেরা করছে, উপরের দিকে যেতে পারছে না এবং নিচের দিকে যেতে পারছে না, একই জায়গার মধ্যে ফেসে রয়েছে। দেখুন এই জায়গাতে আমরা দেখি এই জায়গাতে মার্কেট কিন্তু না বেশি উপরের দিকে যেতে পারছে না নিচের দিকে যেতে পারছে, একই জায়গার মধ্যে মার্কেট কিন্তু ফেসে রয়েছে, ঘোরাফেরা করছে, কোনো দিকে ব্রেক দিতে পারছে না। তো এখানে আমরা কি করব, এখানে আমরা এই রেঞ্জের মধ্যে যে ফেসে রয়েছে মার্কেট, এই রেঞ্জটিকে আমরা মার্ক করে নেব। তো আমরা এর জন্য হরিজন্টাল লাইন নিয়ে নেব দুটি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের এই যে রেঞ্জ বাউন্ড মার্কেটটি ছিল এটিকে কিন্তু আমরা মার্ক করে নিয়েছি। এইবার এখানে দুটো স্ট্র্যাটেজি কাজ করবে। প্রথমত আমাদের এই দুটি লাইনকে ক্রস করে মার্কেট যেদিকে যাবে সেদিকে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। দ্বিতীয়ত আমরা দেখব ভি অফ লাইন কি বলছে। যদি মার্কেট লাইনটিকে ক্রস করার সঙ্গে সঙ্গে ভি অফ লাইনটিকেও ক্রস করে নিচের দিকে যাওয়া শুরু করে, তাহলে কিন্তু আমরা এখানে সেলিং পজিশন বানাবো। আর সাথে আমরা কনফার্মেশনের জন্য আরো দেখব এইখানে যে পিভিটি অর্থাৎ প্রাইস ভলিউম ট্রেন্ড রয়েছে সেটি কি বলছে। তো এখানে চাইলে আমরা প্রাইস ভলিউম ট্রেন্ডেও দুটি লাইন টেনে আমরা মার্ক করে নিতে পারি। তো এখানে এইভাবে আমরা দুটি লাইন টেনে মার্ক করে নিতে পারি। এখানে যেদিকে লাইনটিকে ব্রেক করবে সেই দিকে কিন্তু আমরা এখানে কনফার্মেশন পাবো। তো এবার দেখুন, এবার যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের লাইনটিকে এখানে ব্রেক করছে বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে, আর মার্কেট কিন্তু ঠিক এবার উপরে যাওয়া শুরু করেছে। আর ঠিক এখানে যদি আমরা দ্বিতীয় কন্ডিশন দেখি, আমাদের ভি অফ লাইন যেটি রয়েছিল ভি অফ লাইনটিকে ক্রস করে কিন্তু একটি বুলিশ ক্যান্ডেল উপরের দিকে ক্লোজ দিয়ে দিয়েছে, এবং সেই ক্যান্ডেলটিকে ক্লোজ দেওয়ার পরপর যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেটিও কিন্তু ভি অফ লাইনের উপরেই রয়েছে, এবং তার প্রিভিয়াস ক্যান্ডেলের যে হাই ছিল সেই হাইকে ব্রেক করে উপরে চলে গেছে। তাহলে এখানে আমরা কনফার্ম বাই অপশনে পেয়ে গেলাম। তো এখানে আমরা দুটো কনফার্মেশন পেলাম। এক নম্বর আমাদের যে এই যে লাইন ছিল এই লাইনটিকে উপরের দিকে ব্রেক করেছে। দুই নম্বর এখানে ভি অফ লাইনকে ক্রস করে উপরের দিকে ক্লোজ দিয়েছে, এবং সেকেন্ড ক্যান্ডেলও তার প্রিভিয়াস যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলের হাইকে ব্রেক করে উপরে ক্লোজ দিয়েছে। সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিভিটি অর্থাৎ প্রাইস ভলিউম ট্রেন্ড ছিল সেটি কিন্তু একটি রেঞ্জের মধ্যে ফেসে ছিল, এখন কিন্তু সেটি আর ফেসে নেই, এটিও কিন্তু উপরের দিকে মুভ করা শুরু করেছে। তাহলে আমরা এখানে তিন ধরনের কনফার্মেশন পেয়ে গেলাম। আর এই জায়গাতে আমরা কি করব, আমাদের বাইং পজিশন বানিয়ে নেব। বাইং পজিশন বানানোর জন্য আপনাদের আলাদা কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। অ্যাঞ্জেল ওয়ানের ইনস্টাট্রেডের মাধ্যমে যেহেতু আমরা চার্ট অ্যানালিসিস করছি সেহেতু এখান থেকে আমরা বাইং করে নিতে পারবো। এর জন্য আমরা নিচে দেওয়া বাই কল অপশন বাটনে ক্লিক করে দেবো। বাই কল অপশন বাটনে ক্লিক করতে আপনার সামনে চলে আসবে স্ট্রাইক প্রাইস। ইনস্টাট্রেড আপনাকে এমন হেল্প করে যে স্ট্রাইক প্রাইস সিলেক্ট করার যে ঝঞ্ঝট সেটি থেকেও আপনাকে মুক্তি দিয়ে দেয়। তো এখানে স্ট্রাইক প্রাইস চলে এসেছে, আপনি চাইলে যে কোনো একটি স্ট্রাইক প্রাইস সিলেক্ট করার পর প্রসিড বাটনে ক্লিক করে দেবেন। প্রসিড বাটনে ক্লিক করতেই আপনার সামনে চলে আসবে এইসব অপশনগুলি। তো এখানে আপনি লট সাইজ বাড়াতে পারেন অথবা একই রাখতে পারেন, এরপর লিমিট অর্ডার করতে পারেন অথবা মার্কেট অর্ডার, এরপর ইন্টারডে করতে পারেন অথবা ক্যারি ফরওয়ার্ড, আপনার যেটা চয়েস। এখানে আমি লিমিট অর্ডার থাকতে দেবো এবং ইন্টারডেকে থাকতে দেবো। এরপর আপনাকে বাই অপশনে ক্লিক করতে হবে। বাই অপশনে ক্লিক করার পর আপনার সামনে কনফার্ম বাই অপশন আসবে, আর কনফার্ম বাই অপশনে যেমনই ক্লিক করবেন আপনার অর্ডারটি কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। তো এবার দেখুন মার্কেট কতটা উপরের দিকে গেছে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 360 পয়েন্টের কাছাকাছি আমরা মুভমেন্ট পেয়েছি এখানে কল বাই করার পর। চলুন এবার আপনাদের একটি সেলিং এর উদাহরণ দেখাই, অর্থাৎ পুট বাই করার অপরচুনিটি আমরা কোথায় পাচ্ছি সেই উদাহরণ একটি আপনাদের দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা এখানে যদি আমরা দেখি মার্কেট এখানে বেশ কিছুটা সময় ধরে ঘোরাফেরা করেছে, তেমন কোনো দিকে যেতে পারেনি ভালো মতো মুভ করে। তো এইখানে আমরা দুটি মার্ক করে দিয়েছি, ওপর এবং নিচকে মার্ক করে দিয়েছি। এরপর আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো, দেখুন তো এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে আমাদের ভি অফ লাইনটিকে ক্রস করে নিচের দিকে নেমেছে। এক নম্বর ইন্ডিকেশন পেলাম। দ্বিতীয় নম্বর ইন্ডিকেশন আমরা পাচ্ছি এখানে যে আমরা দুটি লাইন ড্র করেছিলাম হাই এবং লোকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা নিচের লাইনটিকে ব্রেক করে কিন্তু মার্কেট নিচের দিকে যাওয়া শুরু করছে। আর এই সময় যদি আমরা দেখি এই সময় প্রাইস ভলিউম ট্রেন্ডও কিন্তু নিচের দিকে যাওয়া শুরু করেছে। তো এখানে আমরা তিনটি ইন্ডিকেশন পেয়ে যাচ্ছি মার্কেট
ডাউন সাইডে যাওয়ার। তো এবার দেখুন মার্কেট কতটা ডাউন গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এইখান থেকে নিয়ে এতদূর পর্যন্ত নিচে নেমে এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই স্ট্র্যাটেজিটি কিভাবে কাজ করে। তবে আপনারা এই স্ট্র্যাটেজিটিকে ব্যবহার করে বেশিরভাগ সময় বাইং অপরচুনিটি বেশি পাবেন এবং সেলিং অপরচুনিটি খুব কম পাওয়ার সম্ভাবনাটাই বেশি। তাই অতএব আপনারা এটিকে বাইং পজিশন বানানোর জন্য বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনারা এই স্ট্র্যাটেজিটির ফায়দা ভরপুরভাবে নিতে পারবেন। তবে বন্ধুরা একটি কথা মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো। অতএব এই ভিডিও দেখার পর কেউ হুটপাট করে ট্রেড নিতে যাবেন না। প্রথমত মার্কেটকে শিখুন, টেকনিক্যাল অ্যানালাইসিসকে ভালো মতো বুঝুন, এরপর চাইলে এগুলিকে নিয়ে কিছুদিন ব্যাক টেস্ট করুন। রেজাল্ট ভালো হলে তবে এগুলিকে অ্যাপ্লাই করবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।